আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব দেশি মুরগি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসায় দিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার আসছে পেঁয়াজের। এখন আমি দিয়ে দিব একটু পানি, আর এর সাথে এখন দিব মশলা। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এরপর এগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তার জন্য আবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। মশলাটা আমার কষানো শেষ। দিয়ে দিব মুরগির মাংস, আর সাথে দিয়ে দিব কিছু আলু। আমরা মুরগির মাংসের সাথে আলু খাই, শুধু মুরগি না, গরু যে মাংসই বলেন, একটু আলু খেতে পছন্দ করি। এবার আলু মুরগি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার কষানো শেষ। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাংস থেকে পানি বের হয়ে আসে। পানি বের হওয়ার পরে মাংসটা আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মাংসটা সেদ্ধ হয়। দেশি মুরগি একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, যাতে সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি প্রায় 30 মিনিট। 30 মিনিট পর আমি আমার ঢাকনা খুলে দেখি আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে কিছু আমি গরম মশলা অ্যাড করব। আমি রাঁধুনি গুঁড়া গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো মাংসটা আমার যে প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে দেখুন আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।